এত এত টাকা জমানোর ভিডিও দেখতেছি, বাট আজ পর্যন্ত একটা টাকা জমলো না। এটা কোনো কথা? বলেন তো আপনারা। টাকা জমানো নিয়ে যে ভিডিও সামনে আসতেছে সেই ভিডিও ফুল ওয়াচ করতেছে, বাট টাকা জমানোর বেলা ফাক্কা। যেইভাবে আমার আপু ভাইয়াদের টাকা জমানোর টিপসের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সেইভাবে আমার আর বসে থাকতে ইচ্ছে করছে না। আমারও ইচ্ছে করছে যে আমিও যেন বিভিন্ন টিপস নিয়ে ভিডিও দেই আর ভাইরাল হয়ে যাই রাতারাতি। যাই হোক, সবার ভাগ্য তো আর এক না। ইনশাল্লাহ হবে একদিন। নিজেরে বুঝাই, ধৈর্য ধরি, ডিপ ব্রেথ নেই। আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এতক্ষণ যেসব কথা বললাম সেসব কথা শুনে কারো হাসি পাচ্ছে, কারো হয়তো বা কোনো কিছু মাথায় এসেছে আপনাদের, বাট আমার কথাগুলো বলতে ইচ্ছে হলো। আসলে অনেক দিন ধরেই দেখছিলাম টাকা জমানো নিয়ে বিভিন্ন ভিডিও, তো ওইটা থেকে মাথায় আসলো যে কথাগুলো বলি। আমি একটা আপুর ভিডিওতে কমেন্টও করেছিলাম যে আপু, এত টাকা পয়সা জমানোর ভিডিও দেখি, বাট একটা টাকাও জমলো না আজ পর্যন্ত। তো আপুটাও আসলে হাসির কমেন্ট দিল। আমিও ফান করে বলছিলাম কথাগুলো। আমার কাছেও কিছু টিপস আছে টাকা জমানোর, ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব। আমার স্কুল লাইফে, কলেজ লাইফে কীভাবে আমি টাকা জমিয়েছি সেই ব্যাপারগুলো। আর সংসার লাইফে ওইটাও আছে একরকম গল্প, বলবো না কোনো একদিন। আর এখানে হচ্ছে প্রত্যেকদিনকার রুটিন, রান্না বাড়া। আর ওই দিন বেশি ভিডিও করিনি সকালে। দুপুরের পর থেকে হচ্ছে আমার শাশুড়ি চাল ভাজা খেতে চেয়েছিল, কয়েকদিন ধরে বলছিল যেন করি, বাট আমি সময় করে উঠতে পারছিলাম না। তো ওই দিন মনে হয়েছিল যে আজকে সময় আছে, করি। তো কিন্তু সুন্দর হয়নি আসলে। মাঝে মধ্যে ভালো হয়, মাঝে মধ্যে ভালো হয় না। আর এই জিনিসটা আমার ছোটোবেলায় খুব পছন্দের একটা খাবার ছিল। আর খুদের চাল ভাজাটা বেশি মজা, দুধ চা দিয়ে খেতে। এই চাল ভাজাও মজা, বাট অত না। এই যে আওয়াজ শুনছেন আমার জুনিয়রের, উনি হচ্ছে এখন ভাত খাচ্ছে। আমার আজকে ভয়েস দিতে লেট হয়ে গেছে, আমি গতকাল রাতে দিতে পারিনি। তো আমি ওকে খাওয়াচ্ছি আর ভয়েস দিচ্ছিলাম। জানি না আজকে সন্ধ্যায় আপলোড করতে পারবো নাকি ভিডিওটি। তো যাই হোক, চেষ্টা করে যাচ্ছি, দেখি কতটুকু পারা যায়। তো এই কয়দিন যেহেতু 3 দিন হাজব্যান্ডের পছন্দের নাস্তা বানিয়েছি, তো আজকে জন্য শাশুড়ি মায়ের পছন্দের চাল ভাজাটা করে নিচ্ছিলাম। চাল ভাজাটা আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বাদলে কিন্তু এরকম ভাজা, চাল ভাজা অথবা ছোলা, বুট ভাজা এরকম খেতে ভালো লাগে। তো সেই জন্য ভেজে দিলাম। উনি মাঝে মধ্যে দুপুরের পরে মাঝে মধ্যে বসে বসে চাবায়। তো ওই দিন আমরা সবাই বলতে আমি, আমার শাশুড়ি মা দুধ চা দিয়ে চাল ভাজা দিয়ে নাস্তা করেছিলাম। মাঝে মাঝে না মাথা কাজ করে না বলতে কেমন, যেমন আমার শ্বশুর বাসায় হচ্ছে আমার শ্বশুর খায় হচ্ছে লিকার একদম হালকা দিয়ে রং চা। আমার শাশুড়ি খায় চিনি ছাড়া লিকার বেশি দিয়ে রং চা। আর আমার হাজব্যান্ড এবং আমার ভাসুর খায় হচ্ছে দুধ চা। আর আমি আমার যা হচ্ছে মাঝে মধ্যে রং চা খাই, মাঝে মাঝে দুধ চা খাই, সব সময় খাই না। তো সেজন্য আমাদের হচ্ছে মানে 3 বারে হচ্ছে চা পাতা দিতে হয়। তো সেটা আমি প্রথম আমার বিয়ের পরে জিনিসটা একটু মেনটেন করতে সমস্যা হয়ে গিয়েছে, যেহেতু আমার বাবার বাসায় আমরা চা খাই না, খুব কম খেতাম, মাঝে মাঝে ইচ্ছে হলে। তো এটা যেহেতু একটা সকাল বিকেলের রুটিন, তো এটাতে হচ্ছে অভ্যস্ত করতে আমি একটু হিমশিম খেয়ে গিয়েছিলাম। পরে অবশ্য এখন আলহামদুলিল্লাহ এখন হয়ে গিয়েছে। তো এই যে এখন আমি চা বানাচ্ছি, এটাতেও আমার ঘুলিয়ে ফেলেছিলাম যে আমার ভাসুর আবার চিনি ছাড়া দুধ চা খায়, আমার হাজব্যান্ড হচ্ছে হালকা চিনি দিয়ে দুধ চা খায়।
তো আমি এখানে আমার শ্বশুর, আমার ভাসুর, আমার হাজব্যান্ড, ওদের সবার জন্য দুধ চা বানাচ্ছি। আর আমার শাশুড়ি হচ্ছে লিকার দিয়ে রং চা খাবে। তো লিকারের চাটা আমার শাশুড়ির জন্য ঢেলে আমি হচ্ছে সবার জন্য দুধ চা বানাবো। আমার ভাসুর যেহেতু দুধ চা খায় না, আমি কি করেছি, প্রথমে কাপের মধ্যে এই সব দুধ মানে 4 কাপের দুধ দিয়েছি, দিয়ে আমি হালকা একটু লিকার মিক্স করে আমি পরে পাতিলে ঢেলে ভালো করে বলক তুলে নেব। কিন্তু আমি পরে আবার কি করেছি, মানে আরেক কাপে আমি কমিয়ে রাখছিলাম দুধের গুঁড়িটা, যে না ওই কাপের দুধ দিয়ে আমার ভাসুরের জন্য চিনি দিয়ে আলাদা করে চা বানিয়ে দিব। কিন্তু আমার এটা মাথায় আসেনি যে আমি সবার জন্য দুধ দিয়ে চা পাতা দিয়ে লিকার করে দেন 1 কাপ ঢেলে রাখবো আমার ভাসুরের জন্য, দেন হচ্ছে ওই পাতিলে চিনি দিয়ে আমরা 3 জন খাবো। এটা আর মাথায় আসেনি। পরে হচ্ছে আমার মাথায় এসছে যে না, আমি তাহলে এটা করি, এটা করলে তো আমার সুবিধা হয়। পরে হচ্ছে ওইটা করলাম। তো এরকম আসলে মাঝে মধ্যে হয় যে কাজ কি করব, মাথা হ্যাং হয়ে থাকে, কিছুই বুঝতে পারি না যে কি করব। সাধারণ কাজ অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে করে ফেলি, এই আর কি। এখানে আমি হচ্ছে মানে চা বানাচ্ছি, আবার যার যে চা যাকে দিয়ে আসছি। তো দিয়ে আসছি বলতে আমার হাজব্যান্ড আর ভাসুর এখনও আসেনি। তো শুধু আমরা 3 জন এখন চা খাবো। তো ওদের চাটা হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, একটু পরে চলে আসবে তখন দিব। আর যেহেতু পাউরুটি ছিল আগের দিনের কয়েক পিস, তো আমি খাবো না বেশি, আমি চাল ভাজা দিয়ে চা দিয়ে খাবো, অনেক দিন পর খাচ্ছি যেহেতু খাবারটা, সেজন্য আমি আর পাউরুটি 1 পিস নিলাম আর একটা কলা খাবো। তো আমি নিয়ে খাটের উপরে একটু রিল্যাক্সে বসে খাবো। বাট ওই যে আমার জুনিয়র তো আছেই, তো সেও এসছে, সে এতক্ষণ তার দাদিকে ডিস্টার্ব করেছে, তাদের সাথে কিছু ফেলেছে, কিছু খেয়েছে, দুষ্টামি করছিল। তো আমাকে দেখে সে এখন হচ্ছে আমার পাশে এসে এগুলো নিয়ে দুষ্টামি করছে। তো ওকেও বাটিতে দিয়েছিলাম, কিন্তু ওর বাটির সব চাল ভাজা ফেলে সে হচ্ছে আমার খাবারগুলো নিয়ে দুষ্টামি করছে। তো যেহেতু ও দেখতে পেয়েছে যে আমি হাত দিয়ে মুঠ করে তারপরে চাতে দিয়ে তা চামচ দিয়ে খাচ্ছি, ও এটা দেখেই মানে আয়ত্ত করে নিয়েছে। দেন হচ্ছে সে সুযোগ পেয়েছে, সে নিজেরগুলা ছিটে ফিটে ফেলে দিয়ে ও এখন আমার দিকে এসে সে এখন তার হাত দিয়ে বারবার আমার কাপের মধ্যে চাল ভাজা দিচ্ছে। মানে আমি নিষেধ করছি, ওকে কোনোভাবে আমি ভুলাতে পারছিলাম না, সে হচ্ছে বারবারই আমার কাপের মধ্যে এই কাজটা করছে। তো যাই হোক, যেহেতু খেতে চেয়েছি আমার পছন্দের খাবার, তো ছেলেও মন ভরে চাল ভাজা চায়ের মধ্যে ঢেলে দিচ্ছে, আর আমিও মন ভরে খেয়ে নিলাম। নাস্তা খেয়ে দেন আমি এসেছি রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিব। কাঁচামরিচটা আসলে কাটাকুটি ঝামেলা, হাত জলে অথবা দেখা গেছে বাবুকে ধরতে গেলেও বাবুর হাত না ধোয়া হলে তো বাবুরও শরীর জ্বলবে। তো সেজন্য কাঁচামরিচটা ইদানিং ব্লেন্ড করা ট্রাই করি। কুচি করে হচ্ছে খালাও কেটে দেয়, কাজের খালাও কুচি করে কেটে দেয়, অথবা যদি ইমার্জেন্সি প্রয়োজন হয়ে যায় কাঁচামরিচ, তখন কেচি দিয়ে কেটে নিই, কিচেন রুমে যেহেতু কেচি থাকে। তো এই তো ব্লেন্ড করছিলাম, ব্লেন্ড করার ফাঁকে আবার কারেন্টও চলে গিয়েছিল, দেন অফ ছিল, আবার কারেন্ট এসছে পরে আবারও হচ্ছে ব্লেন্ড করা শেষ করলাম। আর এই তো আমার বাবাটা, ওকে পেয়ারা কেটে দিচ্ছিলাম আর হচ্ছে এসে আমার পাশে ঘুরঘুর করছিল, তো ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। আর রাতে আবার হচ্ছে পেয়ারা আম কেটে নিলাম, আমার ভাসুরকে দিলাম, আর আমার হাজব্যান্ড পেয়ারা আম একসাথে লবণ মরিচ দিয়ে খাবে, তো সেজন্য আলাদা করে কাট। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।